আসসালামু আলাইকুম। সম্মানিত আজকে সবার প্রধান অতিথি, উপস্থিত মাগুরার পুলিশ সুপার মহোদয়, অতিরিক্ত জেলা প্রশাসক, আমাদের উপজেলা নির্বাহী অফিসার, আমাদের তারেক ভাই যিনি এই প্রতিষ্ঠানের জন্য সবসময় পরিশ্রম করে যাচ্ছেন, কিজিল ভাই, কুতুব ভাই, অন্যান্য যারা আমাদের দুঃখু ভাই আছেন আমাদের সিনিয়র। আমি অনেকে আমি চিনি না, আমি তো ঢাকায় থাকি। আমি ডাক্তার লুৎফর রহমানের নাতি, বড় মেয়ে ছোট ছেলে। এই প্রতিষ্ঠানটা যখন প্রকল্প পাশ হবে তখন জমির অভাবে প্রতিষ্ঠানটা চলে যাচ্ছিল। এটা হওয়ার কথা ছিল মোল্লাপাড়া, ওই যে খাপাড়া। শেষ পর্যন্ত আমি এই জায়গাটা আমরা রাখছিলাম। আমার নানা 1922 সালে কলকাতাতে নারী তীর্থ নামে একটা আশ্রম করেছিলেন। এটা ছিল ভারতবর্ষের প্রথম মুসলিম নারীদের পুনর্বাসন প্রতিষ্ঠান। সভাপতি ছিলেন বেগম রোকেয়া, ডাক্তার লুৎফর হোসেন সেক্রেটারি। আমার নানা 36 বছর বয়সে, যদিও বইয়ে লেখা আছে একটু বেশি, মারা যান। বেগম রোকেয়া মারা যায় 31 সালে, আমার নানা মারা যায় 36 সালে। এই প্রতিষ্ঠানটা আর আগায়নি। তা আমি ছোটবেলা থেকে একটু সামাজিক কাজের সঙ্গে জড়িত। আমার কাছে কেন মনে হলো যে আমার নানা এই গ্রামে জন্মগ্রহণ করেছেন, এটা তার নানা বাড়ি, এখানেই বড় হয়েছেন। লেখার মতো লেখছেন, তিনি তেনার গ্রামের নাম বলেন নাই। তেনার বাবা জমিদার ছিলেন, কিন্তু ডাক্তার লুৎফরকে তেজ্য করেছিলেন। আমার মনের ভিতরে এখানে একটা কিছু করার যে বাসনা ছিল, তা ওই জলই আর কি। তখন এমপি ও বললো, মামা আমরা তো হসপিটালটা করতে পারতেছি না, আপনি এখানে আশ্রম করবেন, তা এই জায়গাটা দিলে পরে আমরা এই করতাম। তা আমি 1 মিনিট চোখ বন্ধ করলাম, তোর মাও সামনে বসা ছিল। আমার কাছে মনে হলো যে এইটা করা বেটার, আশ্রমের থেকে এই হসপিটাল করা বেটার। কারণ একটা সরকার, এই যে আমি একটা আশ্রম করলে আমি মরে গেলে ওটা ধ্বংস হয়ে যাবে। তো সেই আশা থেকে এই গ্রামে আমার বাবা কবির মুরাদ ভাইদের বাসায় 15 বছর ছিলেন, লজিং ছিলেন। সাজ্জাদ মুন্সি ওনার বাবার নাম। এই গ্রাম আমার ছিল একটা শিকড়। শিকড় মানে কি, আমার নানাও এই গ্রামের ভাত খাইছে, আমার বাবাও এই গ্রামের ভাত খাইছে। তা আমি, আমাদের এই ছোট ভাই এখন আমাদের মাননীয় এমপি, সে কিন্তু এই ডায়াবেটিস হসপিটাল প্রতিষ্ঠার প্রথম থেকেই সদস্য। তারা কয়েকজন মিলে, আক্তার ভাইও ছিল, ওই দুঃখু ভাইও, এরা হলো প্রথম যে হসপিটাল হবে। দুঃখু ভাই তো সেক্রেটারি ছিল। আমার এখনকার যেটাই, যে যদিও হসপিটালটা একটু খারাপের দিকেই যাচ্ছে, কারণ প্রতি মাসেই ওই যে আমাদের তারেক ভাই সবসময় বলে যে ভাই দৌড়াদৌড়ি করতে কিছুই তো করতে হবে, প্রতি মাসেই লস, 2 লক্ষ টাকা লস। এখন আমাদের ভরসা হলো আমাদের ভাই, কারণ আমাদের সহসভাপতি ছিলেন মনোয়ার, আজকে তিনি এমপি হয়েছেন। আর আমাদের মাগুরার লোক যখন প্রশ্ন করি আমাদের এমপি কিরা, আমাদের মনোয়ার সাহেবকে কিন্তু আমাদের মনোয়ার বলে। এই সৌভাগ্য কিন্তু মাগুরার কোনো এমপির হয় নাই, যে এমপি হলো আমাদের মনোয়ার। আমরা যে আমাদের মনোয়ার, এই যে তার সবচেয়ে বড় গুণ যেটা, আমরা ছোটবেলাতে 25 বছর তো তার সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত। সে নিজেই বোঝে সবকিছু, সে রাজনীতিও বোঝে, মানুষের দুঃখও বোঝে। সে যখন ক্ষমতায় ছিল না, চাকরি করতেন, তখন তিনি যতগুলো লোকের চাকরি দিয়েছেন, এর আগে আমাদের একজন ছিল খলিল সাহেব, আকসিবাড়ি, তার চেয়েও বেশি লোকের উনি চাকরি। খলিল সাহেবও 1-1.5 হাজার লোকের মাগুরায় চাকরি, আমাকেও চাকরি দিয়েছে খলিল সাহেব। সেই মনোয়ারকে তো কিছু বলে দেওয়ার দরকার নেই। যেমন আজকের সিসি ক্যামেরার কথা আমার তারিক ভাই বললে বলতেই হয় নাই, উনি বলতেছে আমি সিসি ক্যামেরা দেবো। এই যে রাস্তাটা, এই রাস্তাটা করার জন্য আমরা দীর্ঘদিন চেষ্টা করছি। সে এমপি হওয়ার পরে কিন্তু দ্রুততার সঙ্গে রাস্তাটা হচ্ছে। তা আমাদের আশা হলো আমাদের মনোয়ার এই হসপিটালকে রান করাইতে গেলে সরকারি অনুদান একটু অবহেলার জন্য এবার 2 কোটি টাকা আসতো, একটু অবহেলা। কিন্তু সিভিল সার্জন অফিসে আমাদের আবেদনটা পড়েছিল, যদি সেটা ঢাকায় যেত, আমাদের উবাইদুর সাহেবও খুবই আন্তরিক মানুষ, সচিব, আমাদের মনোয়ার সাহেব খালি একটু দরখাস্তটা ধরাই দিলে আমরা এবছরেও 2 কোটি টাকা পেতে পারতাম। তা আপনারা যদি সবাই সঙ্গে থাকেন, আপনাদের সহযোগিতা থাকে, এবার যে মাগুরার যে ইয়াং নেতৃত্ব বলি, যে আমাদের এমপি মহোদয় ইয়াং,
এই আলমগীররাও ইয়াং, কুতুব ভাইরা, মানে সবাই, যে আমার কিজিল ভাই আছে, এরা সম্মিলিতভাবে যে কোনো কাজকে করতে পারবে বলে আমার বিশ্বাস। যে এই রকমের একটা কম্বাইন্ড গ্রুপ আগে কখনো ছিল না। একাই পরামর্শ দিয়ে একাই কাজ করতেন, যে কারণে সবাই ধ্বংস হয়ে গেছে। সেই মানসিকতা এখন নাই। আমাদের মনোয়ার সাহেব জনমানুষের নেতা। আজকে সে আমাদের ছোট ভাই হলো, আজকে সবার উপরে উঠছে, তার চিন্তা চেতনায় সবার মন জয় করছে। তা আমি আশা রাখি আজকে তার যেরকম নিজস্ব জ্ঞান দ্বারাই এখানে আমার সিসি ক্যামেরা দিচ্ছে, আমি মনে করি মাগুরার 1 নম্বর প্রতিষ্ঠান এই ডায়াবেটিস তার নিজের প্রতিষ্ঠান। যেহেতু সেই ডায়াবেটিস হসপিটাল প্রতিষ্ঠার প্রথম সদস্য যে কয়জন ছিলেন, ওই রজব আলী, মনোয়ার ভাই, আক্তার ভাই, দুখু ভাই, এরকম যারা ছিলেন তারা হলো প্রথম সদস্য। প্রথম দিকে কুতুব ভাই বোধহয় ছিলেন, আপনি নতুন সদস্য হয়েছেন। আজকে এই যে আপনাদের জাহাঙ্গীর ভাই, আপনিও তো প্রথম দিকের সদস্য। আপনারা যারা এখানে উপস্থিত, আপনাদেরও সহযোগিতা লাগবে, আপনাদেরও অনুদান লাগবে। আপনাদের 10টা লোকের কাছে বলতে হবে এখানে রুগী পাঠাইতে হবে। একটা হসপিটাল তো খালি অবকাঠামো থাকলে হবে না। তা আমি আজকে মনোয়ার সাহেবকে আমার মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমাদেরও বয়স হয়েছে, আমার এখন 68 বছর। দুঃখু ভাই আমার থেকে 5 বছরের বড়। আমার বড় ভাই মারা গেছেন, আমার বড় বোন মারা গেছেন। আমরা আশা করি, আমি ব্যক্তিগতভাবে আশা করব মনোয়ার জন্য ও আরো বড় হবে। আমরা তো আশা করি মাগুরার আমরা তাকে একটা মন্ত্রী হিসাবে ভবিষ্যতে দেখবো। তার যে চিন্তা, তার ভিতরে তো আমরা অসততা দেখি নাই, গত 25-30 বছরে আমরা দেখি নাই। আর একজন মানুষ যদি জন্ম থেকে সৎ হয় বা ভালো হয়, সে নষ্ট হয় না, লোভের কাছে সে পড়ে না। কিন্তু যারা উঠতি বড় লোক হয়, উঠতি ভদ্রলোক হয়, তারা নষ্ট হয়ে যায়। তা মনোয়ার সাহেবের কাছে আমাদের সেই আশা। আমি আমার গ্রাম হলো আওয়ামী লীগের গ্রাম, হাজিপুর গ্রাম। তা আমি যে বলতে, তোমরা তো সবাই আওয়ামী লীগ করো, কিন্তু আমি মনোয়ার সাহেবকে চিনি, যার ভিতরে কোনো অসততা নেই। তো এবার যেহেতু আওয়ামী লীগের ক্যান্ডিডেট, সবাই মনোয়ারকে ভোট দিতে হবে। একজন ভালো লোক নেতা হলে অন্তত কিছু না, আমাকে তো ক্ষতি করবে না। আজকে মনোয়ার সাহেব যতদিন হয়েছে আমি খোঁজ পাইনি যে মনোয়ার হিংসাত্মক কারণ নামে কেস দিচ্ছে বা এই মারামারিতে মদত দিয়েছে। যে একটু আগে সে বক্তব্য দিল, কোনো সন্ত্রাস সে গ্রহণ করবে না। তো সেই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে, এই প্রতিষ্ঠান আপনারা সবাই নিজেদের প্রতিষ্ঠান ভাববেন। এই যে আমাদের এসপি সাহেবের এবং এডিসি সাহেবের বক্তব্য মানে ভালো লাগছে। এডিসি সাহেব তো এর আসল রোগটা টের পাইছে যে এখানে আসলে উন্নতি করতে গেলে আমাদের সম্মিলিতভাবে সবাইকে দিয়েই কাজটা করতে হবে।